এই সানজিদা তুলি বলেছেন, সানজিদা হক তুলি সম্ভবত তার নাম, ঢাকা 14 আসনে বিএনপি সংসদ সদস্য প্রার্থী। তিনি ওইভাবে রাজনীতি করতেন না, তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন এবং এজন্য তিনি যথেষ্ট ফেমাস, রিনাউন্ড। তার ভাই বিএনপি করত এবং তিনি গুমের শিকার হয়েছেন। এই সানজিদা তুলি বলেছেন বিএনপির একটা প্রোগ্রামে, যেখানে সালাউদ্দিন আহমেদরাও ছিলেন, একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে, এই অধিকার কি আমার বোনেরা কাউকে দিয়েছে? এই সমাজে আমরা চাই না, এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। এর মানে 4 বিবাহের সিস্টেম যে সমাজে আছে, এই সমাজ সে চায় না। এটার একটা অর্থ হচ্ছে এই সমাজে কোরআনের বিধান সে চায় না, আল্লাহর নির্দেশ চায় না। এবং আমি নিশ্চিত এই সানজিদা তুলিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কোরআনের বিধান মানেন, অরিজিনাল কথা হচ্ছে তিনি মানেন না। নারীদের সম্পত্তিতে যে অধিকার ইসলাম যে সুষম বন্টন করেছে 1/3, এই কথাও যদি জিজ্ঞেস করা হয় এই সানজিদা তুলিরা বলবে যে ওটা আমরা মানি না, এসব কোরআনের আইনটি আমরা মানি না। এটা হচ্ছে এদের আকীদা। এখন কাউকে বা কোনো দলের বিরুদ্ধে ফতোয়া দিতে হলে তার আকীদা এবং তার ফেল, এই দুইটা যাচাই করা দরকার। কারণ তার বক্তব্যটা এতেকাদি কিনা, না অনলি ফেলই, অনেক বিষয় বিবেচনা নিতে হয়। সব বিবেচনা নিয়েই আমরা বলছি। কারণ আমরা এই বক্তব্যটা দেখেন, এই সমাজ আমরা চাই না। কোন সমাজ? যে সমাজে পুরুষের 4 বিয়ের অধিকার আছে, মানে কোরআনের বিধানের, কোরআনিক অধিকারের, আল্লাহ যে অধিকার দিয়েছেন সেই অধিকারের সমাজ চান না। তাহলে আপনি একজন মুসলমান হিসেবে নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর দেয়া বিধানের সমাজ চায় না, তাকে কি ভোট দেওয়া জায়েজ? সুনির্দিষ্ট ভাবে তাকে ভোট দেওয়া জায়েজ নেই। এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। এমনকি যারা কোরআনের এই বিধানের অধিকারের পক্ষে, তাদেরকে জায়গা দিতে চায় না। মানে ইসলামপন্থীদের, আল্লাহর অনুসারীদের উৎখাত করতে চায়। তার বক্তব্যের ব্যাখ্যা এভাবে করা যায়, কতটা জঘন্য বক্তব্য। বক্তব্যের প্রথম অংশ, একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে, এই অধিকার কি আমরা বোনরা দিয়েছি? এর মাধ্যমে আল্লাহর যে তাওহীদ, তাওহীদুল উলুহিয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধানদাতা, আইনদাতা, এটা তাওহীদের একটা পার্ট। কিন্তু সানজিদা তুলিরা মনে করেন, তার বক্তব্য থেকে বোঝা গেছে, এই অধিকার কি আমরা বোনেরা কাউকে দিয়েছি? এর মানে অধিকার বিধানদাতা বোনেরা, আল্লাহ না। তার একদম মৌলিক তাওহীদের সমস্যা। এই জন্য মুসলমান পরিচয় দিয়ে যে তাওহীদুল উলুহিয়াত অস্বীকার করবে এবং সরাসরি কোরআনের কোনো একটা আয়াতের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে ভোট দেয়া, তার দলকে ভোট দেওয়া জায়েজ হতে পারে না। হ্যাঁ, এখন বিএনপিকে স্পষ্ট করতে হবে এটা কি বিএনপির দলীয় স্ট্যান্স, না সানজিদা তুলি ব্যক্তিগতভাবে শুধু তওবা করবেন। আর আমাদের মহিবুল্লাহ বাবু সিটি হুজুর এ বিষয়ে কিছুই বলবেন না, কারণ ভারতের দালালেরা কিছু বলেন। আর মহিবুল্লাহ বাবু সিটি হুজুরদের মতো ভণ্ড হুজুরদের বলা না বলা কিছু আসে যায় না, এটা ভিন্ন বিষয়। এবং এই বাবু সিটি হুজুরদের প্রশ্রয়ই কিন্তু এই ধরনের কথা বলার সাহস পাচ্ছে এই সানজিদা তুলিরা। অতএব বিএনপির এই নাজায়েজ কোরআন বিরোধী বক্তব্যের দায় এই বাবু সিটি হুজুরদেরও নিতে হবে, তাদের উপরও বর্তায়, যেহেতু তারা বিএনপিকে লেজিটিমেসি দিচ্ছে। তার বক্তব্যের সরল ব্যাখ্যাটা বললাম যে এটা কত গভীরে পৌঁছে যায়। দ্বিতীয় হচ্ছে, ইসলামের বিধান এটা, আপনি যদি কোনো বিধান পালন না করেন, এটা বুঝবেন দর্শক আপনারা, আপনি যদি ইসলামের কোনো বিধান পালন না করেন, এটা এক অন্যায়, অবশ্যই এটা পাপ করতে পারছেন, এটা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি কোনো বিধান অস্বীকার করলে আপনি মুসলমানই থাকবেন না। অস্বীকার করা আর আমল করতে না করার মধ্যে পার্থক্য আছে। যেমন আপনি নামাজ ঠিক মতো পড়েন না, বা কাজা হয়, বা মাঝে মাঝে ছেড়ে দেন, এটা অবশ্যই একটা অন্যায়। আমাদের সবারই কম বেশি নামাজ কাজা হয়, আল্লাহ রাসূলেরও নামাজ কাজা হয়েছিল। এখন নামাজের প্রতি আন্তরিকতা থাকলেও মাঝে মাঝে কাজা হতে পারে, পরিস্থিতির শিকার হয়ে। কিন্তু অনেক ইচ্ছাকৃতভাবে ফাঁকিবাজি মানসিকতা থেকে আমরা কেউ পর্দা লঙ্ঘন করি, ফরজ বিধান পর্দা লঙ্ঘন করি, কেউ হয়তোবা একটু সুদ খেয়ে ফেলি, একদম নাজায়েজ, কেউ হয়তোবা মিথ্যা কথা বলে ফেলি যেটা হারাম, কেউ হয়তোবা গান বাজনা শুনি যেটা নাজায়েজ। এরকম অনেক হারাম কাজ আমরা জেনে শুনে করি। কিন্তু এগুলো তওবা করলে, এগুলো যদি কবিরে গুনাহ হয় তওবা করলে আল্লাহ মাফ করবেন, আর যেগুলো সগীরে গুনাহ এগুলো এমনি এমনি আল্লাহ মাফ করেন। বিশেষ করে ওযু করলে সগীরে গুনাহ মাফ হয়, বা বিভিন্ন ভালো কাজে কবিরে গুনাহ কিছু কিছু ক্ষেত্রে মাফ হয়। অতএব এটা কিন্তু একদম ঈমান আখলাক শেষ হয়ে যাবে
বিষয়টা এরকম কেস না, এটা ভুল। কুল্লু বনি আদম খত্তা, প্রত্যেক বনি আদমের ভুল আছে। কিন্তু কোন একটা বিধানকে অস্বীকার করলে তার ইমান থাকবে না, সে গায়ের ইমান, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। তা সানজিদা তুলির বিষয় হচ্ছে এটা। যেমন আপনি গান শুনলেন, আপনি জানেন যে গান হারাম, তারপরে শুনলেন, এটা একটা পাপ। কিন্তু আপনি মনে করলেন যে গান শোনা এটা কোনো সমস্যা না, এটা কে বলেছে গান শোনা হারাম, এটা আল্লাহ বললে হবে? অথবা আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন না, এটা সগীরা গুনাহ, কিন্তু দাঁড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি এটা বললেন। দাঁড়িয়ে রাখার যে সুন্নাত এটাকে অস্বীকার করেন, একটা নফল বিধানও যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ইমান থাকবে না। তাহলে এক, সানজিদা তুলি তাওহীদুল উলুহিয়াত অস্বীকার করেছে। এবার ইসলাম আল্লাহ যে অধিকার দিয়েছে সরাসরি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সূরা নিসার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, মুহকামাত আয়াত, মুতাশাবিহাত না, এবং এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। ফানকিহু মা তাবা লাহুম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 1 2 3 4টা বিয়ে করতে পারো, তবে এটা কন্ডিশনাল। এর মানে এই নয় যে এটা উৎসাহিত করা হয়েছে, সুযোগ আছে, এই অধিকার আল্লাহ দিয়েছেন, প্রয়োজন আছে। বহুবিবাহের পক্ষে হাজারো যুক্তি আছে। নারীদের মৃত্যুর হার কম, পুরুষরা যুদ্ধে মারা যায় বেশি, নারীদের সংখ্যা বেশি, যে কারণে বহু বিবাহ নারীদের অধিকারের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা নিশ্চিত করেছেন। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমল যদি দেখেন, নবীদের বেশিরভাগ নবী রাসূলেরই একাধিক স্ত্রী ছিল, সাহাবীদের কারো কারো 4 স্ত্রী একসাথে ছিল, এটা প্রয়োজন ছিল। আল্লাহ রাসূলের তো অনেক স্ত্রী, 11 জন স্ত্রী ছিল একসাথে, এটা আল্লাহর বিশেষ বিধানের ক্ষেত্রে আল্লাহ রাসূলের জন্য খাস ছিল। অতএব স্পষ্ট কোরআনের মুহকামাত এই বিধান এবং সাহাবায়ে কেরামদের আমলকৃত এই বিধান, এটা যে অনুমতি, যে অধিকার, এটা কিন্তু উৎসাহ না বহু বিবাহ করা, এটা অধিকার, ইবাহা। এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না। আর কোন পলিটিক্যাল পার্টি, দেখেন এখানে একটু রিলেট করব, যেই দলের মহাসচিব বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এবং যেই দলের এমপি প্রার্থী বলেন যে এই কোরআনের বিধান থাকা সত্ত্বেও বলেন যে অধিকার কে দিয়েছে, আমরা এই কোরআনের বিধানের এই সমাজ চাই না, সেই দলকে ভোট দেওয়া কিছুতেই জায়েজ হতে পারে না, কারো জন্য জায়েজ নাই। লা ইয়াজুজু লিআহদিহিম, কারোর জন্য আপনাদের জায়েজ নাই, এটা মনে রাখতে হবে, স্পষ্ট ফতোয়া। অতএব আপনি যদি বিএনপির অবস্থানে স্পষ্ট না হয়ে বিএনপিকে ভোট দেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভোট একটা আমানত, এবং ভোট দেন আইন প্রণয়ন করতে। তাহলে যারা শরিয়া আইনে বিশ্বাস করেন এবং কোরআনের অধিকারকে বিশ্বাস করে না, তারা কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, এটা প্রত্যাশিত, এক্সপেক্টেড। অতএব এদেরকে ভোট দেওয়া মানে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ভোট দেওয়া যাবে না সোজা হিসেবে। এখন যদি বিএনপি স্পষ্ট করে যে না আমরা শরিয়া আইন বিশ্বাস করি, কোরআন সুন্নাহ মানি, এবং সানজিদা তুলির এই বক্তব্য আমরা দলীয়ভাবে সমর্থন করি না, মির্জা ফখরুলের বক্তব্য দলীয়ভাবে সমর্থন করি না, এটা যদি বিএনপি স্টেটমেন্ট দিয়ে বলতে পারে, তাহলে বিএনপিকে ভোট দেওয়া যায়। এবং এটা স্টেটমেন্ট দিতে হলে ব্যক্তিগতভাবে মির্জা ফখরুলকেও ক্লিয়ার করতে হবে যে আমার এই বক্তব্য থেকে আমি রুজু করেছি, এবং সানজিদা তুলিকেও এই বক্তব্য থেকে রুজু করে তওবা করতে হবে। এই কাজ যদি বিএনপি করতে পারে তাহলে তাদেরকে ভোট দেওয়া অবশ্যই জায়েজ। আমি জীবনে একটা ভোট দিতে পেরেছি, সেটা বিএনপিকে দিয়েছি। কাকে দিয়েছি? মির্জা আব্বাসকে। আমি বললাম অথবা অবশ্যই ভোট দেওয়া যায়। আর স্থানীয় সরকার নির্বাচন যদি করতেন সানজিদা তুলি, তাকে ভোট দেওয়াটা অন্যায় ছিল না, কারণ তখন তো তিনি আইন প্রণেতা ছিলেন না। স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে মাসলাহাত বিবেচনায় আপনি নাস্তিককেও ভোট দিতে পারেন, এটা সমস্যা না, কারণ তার সাথে আইন প্রণয়ন বা তার ধর্মবিশ্বাস সম্পর্ক নাই। কিন্তু আইন প্রণেতার সাথে তার ইমান, আকীদা, ধর্মবিশ্বাস এগুলো সম্পর্ক আছে। ইটস ভেরি সেন্সিটিভ। বিএনপি আসলে একটা নারী বিদ্বেষী, নারী বিরোধী দল, একটা পশ্চাৎপদ দল। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন তার বক্তব্যে যে আমিরে জামাত বলেছেন যে মায়েদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা কমানো হবে, এবং রাষ্ট্র বাকি 3 ঘন্টার বেতন দিবে। কিন্তু সালাউদ্দিন বলছে একটি দল নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিবে, এতে নারীদের কর্মসংস্থান হারাবে। প্রথম কথা হচ্ছে আমিরে জামাত নারীদের কর্মঘণ্টা বলেননি, তিনি বলেছেন মায়েদের। তাহলে সালাউদ্দিন মিথ্যুক। আসলে যারা শরিয়া আইন মানে না, কোরআনের অধিকার মানে না, তারা তো মিথ্যুক হবেই, তাদের তো ইমান নাই। আর ইমান না থাকলে হরামজা মিথ্যা বলতে পারে। এই জন্য কত বড় ডিস্টরশন সালাউদ্দিনের, দেখছেন? শিলং সালাউদ্দিন মিথ্যুকের ঘরে মিথ্যুক। দ্বিতীয় হচ্ছে, তাহলে সালাউদ্দিনের কি চান? যে নারীদের বাচ্চা হবে, বাচ্চা ওই অবস্থায় রেখে কাজ করতে যাবে নাকি? আর এই আইন তো অলরেডি আছে, 6 মাস ছুটি মাতৃত্বকালীন।
তখন কি নারীরা বঞ্চিত হয়, অচল হয়ে যায় শিল্প কারখানা প্রতিষ্ঠান? মানে কি বলছে এগুলো? আসলে বিএনপি হচ্ছে পর্দানশীল নারীদের দেখতে পারে না, তাদের সব অ্যালার্জি ইসলামে, কোরআন সুন্নায়।